নীলাভ যে আসল অপরাধী সেটা এবার ঝাঁপি সবার সামনে প্রমাণ করে দিয়ে নীলুকে বাঁচিয়ে নিল সেই রনিতের হাত থেকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চুন্নি যখন চিলিকুটার ঘুরে ঢুকে, আর তখনই সেই মুহূর্তে সেখানে নীলাভও চলে আসে। আর নীলাভও চুন্নির মুখ চেপে ধরে বারবার করে চুন্নি চিৎকার করতে থাকে, কিন্তু কেউ চুন্নির আওয়াজ শুনতে পায় না। অন্যদিকে দেখা যায় দীপ সুন্দর করে গান করতে থাকে। ঝাঁপি তখন দীপের গানে মুগ্ধ হয়ে দীপের দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো, তুমি যে আমাকে ভালোবাসো সেটা তো আমি জানি, কিন্তু তুমি কেন সত্যিটা স্বীকার করছো না সেটাই আমি বুঝতে পারছি না। এদিকে দীপ ঝাঁপির দিকে তাকিয়ে গান করতে থাকে আর বলতে লাগলো, ঝাঁপি আমি কি করে তোকে বলবো, আমি তোকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু আমি তো সেই কথাটা বলতে পারছি না। এদিকে বিথি হঠাৎ করে নীলুকে বলতে লাগলো, দাদাভাই উপরে গিয়ে ফিসকারিটা নিয়ে আয় তো, কারণ বিথিকেও এই কথাটা বলার জন্য কিন্তু রনিতে বলেছিল। তখন নীলু ফিসকারি আনার জন্য উপরে চলে যায়। অন্যদিকে দেখা যায় ওরা যখন একে অপর দিকে তাকিয়ে থাকে, তখন ইনকা সেটা দেখে রনিতকে বলতে লাগলো, রনিত আমার না জাস্ট আর সহ্য হচ্ছে না, এইভাবে দীপ আর ঝাঁপার কাছাকাছি আসবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এইদিকে নীলু আসতে শব্দ শুনে নীলাভ ধাক্কা মেরে চুন্নিকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর নীলু এসে দেখতে পায় চুন্নি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন নীলু তাড়াতাড়ি কাছে ছুটে যায় আর বলতে লাগলো, ও চুন্নি চুন্নি তোর কি হয়েছে, কি হয়েছে, চোখ খোল চুন্নি। আর চুন্নি যখনই চোখ খুলে তখন নীলুকে দেখে ভয় পেয়ে যায়। এদিকে দীপ যখন চলে যেতে লাগলো, ঝাঁপি তখন দীপের হাতটা চেপে ধরে বলতে লাগলো, তুমি কোথায় চলে যাচ্ছ, এখনো তো আমাকে সত্যিটা বললে না। তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু সত্যিটা কেন তুমি বলছো না সেটা একবার বলো। তুমি না বলে এখান থেকে কোথাও যেতে পারবে না। দীপ তখন জাপিকে বলতে লাগলো, জাপি বাড়াবাড়ি করছিস কেন, এমনিতে অনেকক্ষণ পর্যন্ত নিচে ছিলাম তোদের মন রাখার জন্য, আমার এসব একদম পছন্দ হয় না, তুই তো বেশ ভালো করে জানছিস। আমি আমার ঘরে একটু যাচ্ছি, আমার হাতটা ছেড়ে দে। জাপি তখন বলতে লাগলো, তুমি আর কত কথা লুকাবে, তুমি আমার কাছ থেকে সবটা লুকিয়ে যাচ্ছ কেন, কি হয়েছে তুমি আমাকে খুলে বলো, সত্যি করে বলো তুমি কি হয়েছে, তুমি আমাকে ভালোবাসো কিন্তু কেন তুমি সেই কথাটা বলছো না, সেটা প্লিজ আমাকে বলো, বলো আমাকে। এদিকে কাসাই আর বিতান দুইজনে বলতে লাগলো, এবার তো ঝাঁপি এমনভাবে চেপে ধরেছে, এবার সত্যিটা না বলে দাদাভাই যাবেটা কোথায়। অন্যদিকে চুন্নি নীলুকে বলতে লাগলো, খবরদার খবরদার তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না, করবে না। তখন নীলু বলতে লাগলো, চুন্নি তোর কোথাও ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে, দাঁড়া প্লিজ। কিন্তু চুন্নি কোনো কথা না শুনে বাইরের দিকে ছুটে যায়। এদিকে রনিতকে ফোন করে নীলাভও বলে দে যে তার কাজটা হয়ে গেছে। তখন রনিত খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, বাহ তুমি তো দারুণ কাজ করেছো, তোমাকে তো পুরস্কারটা দিতে হয়। আর তখনই ইনকা বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে রনিত তখন বলতে লাগলো, একটু পরে দেখা যায় দেখবি এক একজনের অবস্থা কি হয়। আর তখন চুন্নি ছুটে ছুটে নিচে চলে আসে আর এসে ঝাঁপিকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, ঝাঁপি তুই আমাকে বাঁচা, বাঁচা, এ বলে কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে যায়। তখন ঝাঁপি বলতে লাগলো, এ চুন্নি তোর কি হয়েছে, কি হয়েছে, চোখ খোল চুন্নি। কিন্তু চুন্নি তো অজ্ঞান হয়ে পড়ে যায়, চুন্নি কিছু বলতে পারে না। তখন সবাই বলতে লাগলো, কি হলো কি হলো। এদিকে রনিত আর ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর হাসতে থাকে আর বলতে লাগলো, দেখো দেখো এবার আসল খেলা শুরু হয়ে যাবে, এবার কি করবে। এদিকে নীলুও সেখানে ছুটে ছুটে চলে আসে আর নীলু এসে বলতে লাগলো, আমি এবার কি করব, সবাই তো আমাকে ভুল বুঝছে, না না আমাকে সবাইকে সত্যিটা বলতে হবে, সত্যিটা বলতে হবে। এদিকে চুন্নির কিছুতে জ্ঞান ফিরে না, জাপি তখন জল দিতে থাকে আর হঠাৎ করে চুন্নির তখনই জ্ঞান ফিরে আসে। আর চুন্নি তাকাতে নীলুকে দেখতে পায়, নীলুকে দেখে এমনভাবে নীলুর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নীলু তখন বলতে লাগলো, আমি এবার কি করব, কি করব, কি করে আমি সবটা সামলাবো। ঝাঁপি তখন চুন্নিকে বলতে লাগলো, চুন্নি কি হয়েছে রে, কি হয়েছে, খুলে বল না, তুই এভাবে কেন নীলুদার দিকে তাকিয়ে আছিস, কি হয়েছে, কিছু কি হয়েছে। তখনই চুন্নি বলতে লাগলো, ঝাঁপি ঝাঁপি নীলুদা না আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। এই কথাটা বলতে তখনই ঝাঁপি বলতে লাগলো, তোর কোথাও ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে চুন্নি, তুই এসব কি বলছিস। তখন চুন্নি বলতে লাগলো, না আমার কোথাও ভুল হচ্ছে না। আর তখনই রনিত বলতে লাগলো, কি হয়েছে রে চুন্নি, আমার বোনের দিকে কে হাত বাড়িয়েছে, আমি ওকে ছাড়বো না, এই বলে নীলুকে মারতে শুরু করে। আর তখন নীলু বারবার বলতে লাগলো যে আমি ইচ্ছা করে এখানে যাইনি, আমাকে ফিসকেরি আনার জন্য চিলেকোঠার ঘুরে যেতে বলেছিল আর সেই জন্য আমি গিয়েছি। বিথিও তখন বলতে লাগলো, হ্যাঁ দাদাভাইকে আমি বলেছিলাম, কিন্তু কেউ কোনো কথাই শুনে না, এমনভাবে মারতে থাকে। বিথি তখন বলতে লাগলো, এই তোমরা আমার দাদাভাইকে এমনটা করতে পারো না। এদিকে কাসাইও কান্নাকাটি শুরু করে। তখন রনিত বলতে লাগলো, আমি আমি কিছুতে তোকে ছাড়বো না, তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস, আজকে তো তোর মাথা আমি ফাটিয়ে দেবো। এই বলে একটা ফুলদানি নিয়ে যখন মাথায় আঘাত করতে যায়, তখনই ঝাঁপিয়ে এসে সেই ফুলদানিটা ধরে ফেলে আর বলতে লাগলো, খবরদার খবরদার, কিছু না জেনে বুঝে এভাবে কাউকে আঘাত করা যায় না, এবার কিন্তু আমার খারাপ রূপটাই তুমি দেখবে, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তখন সেখানে চলে আসে চুন্নির বাবা এসে বলতে লাগলো, আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে, আমি তো ওকে ছাড়বই না, এই ওকে মার।
দীপ তখন বলতে লাগলো, আমারও বিশ্বাস হচ্ছে না, কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল, এই প্লিজ তোমরা ওকে বলার সুযোগ টোকা দাও। বারবার করে নীলু চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু কেউ কোনো কথা শুনে না। দামোদর বাবু চিৎকার শুনে তখন সেখানে ছুটে আসে আর এসে বলতে লাগলো, কি হয়েছে রে, কি হয়েছে? তখন কাসাই ছুটে গিয়ে তার বাবাকে ধরে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, ও বাবা বাবা, আমার তো বিশ্বাস হচ্ছে না, চুন্নি এসব কি বলছে, তুমি ওদেরকে বুঝাও না। কিন্তু কেউ কোনো কথাই শুনে না। এদিকে বারবার নীলুকে মারতে থাকে রনিত। তখন ঝাঁপি বলতে লাগলো, কে অন্যায় করেছে, কি করেছে, সবটা আমাকে জানতে হবে। সবটা না জানে বুঝে কাউকে এভাবে মারা উচিত নয়, কারো গায়ে হাত তোলাটা উচিত নয়। তখন চুন্নির বাবা বলতে লাগলো, ঠিক আছে, তাহলে আমরা পুলিশের কাছে যাচ্ছি, আমরা পুলিশের কাছে গিয়ে কেস করব। তখন ঝাঁপি বলতে লাগলো, কাকা বাবু, আপনি এটা করতে পারেন না, আপনিও তো অনেক অন্যায় করছেন, আপনাকে তো আমরা বারবার বাঁচিয়ে নিয়েছি, আপনার মুখ থেকে তো আমরা সত্যিটা শোনার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু আপনারা এইভাবে একটা ছেলেকে বারবার মারার চেষ্টা করছেন, এটা তো হতে পারে না। আর রনিত, তোমাকে একটা কথা বলে রাখি, তোমাদের কাছে কি প্রমাণ আছে ও যে এই কাজটা করেছে? তখন রনিত বলতে লাগলো, আমার বোনের দিকে যে চোখ তুলে তাকাবে তাকে তো আমি ছাড়বো না, তাকে আমি কিছুতেই ছাড়বো না। এদিকে ইনকা খুশি হয়ে বলতে লাগলো, এই তো এবার আমার জ্বালাটা জুড়োচ্ছে, আমার মনে হচ্ছে এবার আমি জিততে পেরেছি। এদিকে রনিত আবারও ও নীলুকে মারতে যায়। তখন ঝাঁপি সামনে গিয়ে রুখে দাঁড়ায় আর বলতে লাগলো, আমি আবারও বলছি রনিত দা, তুমি কিন্তু অনেকটা বাড়াবাড়ি এমনিতে শুরু করে দিয়েছো, এবার যদি আর একটা আঘাত করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। কাসাই তার বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা তুমি নীলুকে বাঁচাও না, ওরা নীলুকে মেরে ফেলবে, ওরা চক্রান্ত করে আমার নীলুকে ফাঁসানোর জন্য এমনটা করছে। কিন্তু কেউ কোনো কথা শুনে না। তখন সেখানে চলে আসে ঝাঁপির বন্ধু ঋষভ এসে বলতে লাগলো, খবরদার খবরদার, আমার সাথেও এমন একটা ঘটনা ঘটেছিল, তাই আমি বলছি প্লিজ দয়া করে আপনারা আমার কথাটা শুনুন, আপনাদের মধ্যে কোথাও ভুল বুঝাবুঝি হচ্ছে, কোথাও ভুল বুঝাবুঝি হচ্ছে, এখানে নিচে কোনো একটা বড়সড় ষড়যন্ত্র হয়েছে। আর তখন হঠাৎ করে ঝাঁপির মনে পড়ে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, আচ্ছা নীলুদা বলো তো, তুমি যে চিলেকোঠার ঘরে গিয়েছিলে তোমাকে ফিসকেরি আনতে কে বলেছিল? বিতি তখন বলতে লাগলো, আমি বলেছিলাম, রনিত দাই বলেছিল আমাকে, দাদাকে যেন আমি বলি যে চিলেকোঠার ঘর থেকে ফিসকারিটা নিয়ে আসতে। তখন এই কথা বলতে কাসায় তখন বলতে লাগলো, হ্যাঁ আমাকেও তো নীলু বলেছে সে ফিসকারি আনতে সে উপরে যাচ্ছে। তখন ঝাঁপি বলতে লাগলো, এখানে তো কোনো একটা গন্ডগোল আছে, আগে থেকে চিলেকোঠার ঘরে কেউ ছিল, আর পরে যখন নীলু যায় সে পালিয়ে গিয়ে নীলুকে ফাঁসিয়ে দিয়েছে, তবে কে ছিল সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। রনিত তখন কথা ঘুরানোর চেষ্টা করে আর বলতে লাগলো, এই জাপি তুই এসব আজেবাজে কি কথা বলছিস, আমাদের বাড়িতে কে আসবে, কে আসবে? তখন জাফি বলতে লাগলো, কেউ তো একজন ছিল, সেটা আগে চুন্নিকে ধরে ফেলেছে, কারণ নীলুদা তো পরে গিয়েছিল। চুন্নি তখন বলতে লাগলো, কি বলছে ঝাঁপি, আমি তো নীলুদাকে দেখেছি। তখন বলতে লাগলো, নীলুদা যে এমন কাজ করতে পারে না সেটা আমার থেকে আর ভালো কেউ জানে না। দীপ তখন বলতে লাগলো, আমিও জানি নীলু এই কাজ কিছুতেই করতে পারে না। তখন ঝাঁপি বলতে লাগলো, দাঁড়াও আমি সত্যিটা সামনে নিয়ে আসবো, কে এই কাজটা করতে পারে। তখনই ঝাঁপি উপরে চিলেকোঠার ঘরে চলে যায় আর সেখানে গিয়ে জানতে পারে যে নীলাভই সেখানে এসেছিল প্রতিশোধ নেওয়ার জন্য। আর তখন ঝাঁপি নীলাভকে ধরে আনে আর সবার সামনে নীলাভকে পিটিয়ে বলতে লাগলো, সত্যিটা এখনো সবার সামনে বলে দাও। তখন নীলাভ ভয় পেয়ে বলে দেয় যে রনিত তাকে ভাড়া করে এনেছে টাকা দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য। চুন্নি তখন হাত জোর করে নীলুর কাছে ক্ষমা চায় আর বলতে লাগলো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম।